আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো কম্পিউটার আজকে আরও একটি টিপস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে টিপসটা সম্পর্কে জানবো সেটা হলো যে কম্পিউটারের ফাইলগুলো প্রোটেক্ট করা। তো যেমন ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এগুলা কীভাবে আমরা প্রোটেক্ট করব। তো আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু প্রাইভেসি থাকে, তো সেটা আমরা সবার মাঝে শেয়ার করতে চাই না। তো সেটার জন্য আমাদের প্রাইভেসি বা প্রোটেক্ট দরকার। তো সেটা আমরা হয়তো বা অনেকেই জানি না। তো আমরা যারা না জানি, তো তাদের জন্য এই ভিডিওটা আজকে। তো ফ্রেন্ডস, পাসওয়ার্ডটা কেমন হবে যদি আমি আমার এই ফাইলটা প্রোটেক্ট করা আছে, এটা আমি ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইন্টার পাসওয়ার্ড টু ওপেন দ্য ফাইল। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিই, তো সেই ক্ষেত্রে এটা ওপেন হবে। আমি পাসওয়ার্ড দিয়ে এন্টার দিয়ে দিলাম, ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আমি আজকে এটি দেখাবো যে কীভাবে আমরা ওয়ার্ড এবং এক্সেলে এই পাসওয়ার্ড প্রোটেক্ট করবো, পাসওয়ার্ড দেবো। তো চলুন দেখে আসি কীভাবে আমরা পাসওয়ার্ডটি ব্যবহার করব। তো সেটার জন্য আমরা যে কোনো প্রথমে একটা ওয়ার্ড ফাইল ওপেন করে দিব। তারপর ওয়ার্ড ফাইল ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফাইল, তো এই ফাইলের এখানে ক্লিক করে দিব। তারপরে যে ইনফোরে এখানে দেখতে পারবেন যে লেখা আছে যে হলো প্রোটেক্ট ডকুমেন্ট। আর যদি এখানে আপনাদের এটা প্রোটেক্ট ডকুমেন্ট এখানে না আসে, বা এই যে ডকুমেন্ট যাওয়ার পরে যে এন্ট্রি উইথ পাসওয়ার্ড, এই যে এখানে পাসওয়ার্ড দিয়ে ওকে দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি যে এখানে এটা পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিলাম, আবার রিটাইপ করতে হবে। এটা পাসওয়ার্ড হয়ে গেছে। আর যদি এটা এরকম না আসে, তো এই যে সেভ এস বক্সে ক্লিক করবেন। তারপর ব্রাউজ থেকে এখানে যে ফাইলে এটা সেভ করা আছে, তো যে জায়গায় এটা লোকেশনটা দিয়ে, যে এখানে ডেস্কটপ বা যে কোনো লোকেশন দিয়ে এখানে, তারপর দেখতে পাচ্ছেন যে টুলস, তো এই টুলসে চলে যাবেন। টুলস থেকে এখানে জেনারেল অপশন, তারপরে যে দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ড। তো সেমভাবে পাসওয়ার্ড দিয়ে আবার রিটাইপ পাসওয়ার্ডটা করে এখানে ওকে করে দিলেই, এই যে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, রিটাইপ পাসওয়ার্ডটা দিয়ে ওকে করে দিলে এখানে সেভ দিয়ে দিলে হবে। তো এখন আমি এটা সেভ দিয়ে আবার ওপেন করি, দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা আমি প্রোটেক্ট চলে আসছে। তো এখন পাসওয়ার্ডটা দিয়ে আমি এটা এন্টার দিয়ে দিই, আবার রিটাইপ করে দিই, ওকে হয়ে গেল। তেমনিভাবে আমরা যদি মাইক্রোসফট এক্সেলও পাসওয়ার্ড দিয়ে চাই, তো সেটার জন্য এই যে মাইক্রোসফট এক্সেল ওপেন করে দিব। তারপর এখান থেকে যে ফাইল অপশনে চলে যাব। তারপর ফাইল অপশন থেকে এই যে দেখতে পাচ্ছেন যে প্রোটেক্ট ওয়ার্কবুক, এখানে ক্লিক করে যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করে দিব। তারপর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে এন্টার দিয়ে দিব, আবার রিটাইপ করতে হবে। তারপর এটা যদি আমরা এখান থেকে সেভ দিয়ে ক্লোজ করে আবার নতুন করে ওপেন করি, দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চলে আসছে। তো এন্টার দিয়ে ওকে করে দিলাম। তো এটা যদি আপনাদের এখানে সমস্যা হয়, মানে এই যে লেখাটা যে যে প্রোটেক্ট ওয়ার্কবুক যদি না আসে, তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো উইন্ডোজ ব্যবহার করে এখানে যে এই যে সেভ এস ঘরটা আছে, তো এই সেভ এসে ক্লিক করবেন। তারপর ব্রাউজ থেকে এখানে লোকেশন সিলেক্ট করে দিবে, ডেস্কটপে যে কোনো লোকেশন সিলেক্ট করে দেওয়ার পর এখানে টুলস দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে জেনারেল অপশন, তারপরে যে এখানে পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিবেন। এই যে এখন যদি আমি ওকে করি, দেখতে পাচ্ছেন যেটা চেঞ্জ হয়ে গেছে। এখানে সেভ দিয়ে যদি আমি আবার ক্লোজ করে ওপেন করে দিই, দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ড চলে আসছে। তো এখন আমি যদি পাসওয়ার্ড দিয়ে এটা ওকে করে দিই, ফাইলটা ওপেন হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল কীভাবে প্রোটেক্ট করবো, পাসওয়ার্ড দিব, তো সেটা দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে বলবেন না। আর যদি আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তো এখন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন, যাতে করে নতুন নতুন সব টিপস আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।